ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। প্রশাসনিক অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে তার জানাজা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় সিঙ্গাপুরের মসজিদ আঙ্গুলিয়ায় জানাজা হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা আয়োজন করা সম্ভব হয়নি। শুক্রবার 19 ডিসেম্বর সকাল 8টা থেকেই সিঙ্গাপুরের বিভিন্ন এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিরা মসজিদের সামনে জড়ো হতে থাকেন। তাদের প্রত্যাশা ছিল শেষবারের মতো হলেও তারা শহীদ ওসমান হাদিকে দেখতে পাবেন এবং জানাজায় অংশ নিতে পারবেন। তবে অনুমতি না পাওয়ার খবরে হতাশ ও ভরাক্রান্ত মন নিয়েই তাদের ফিরে যেতে হয়। প্রবাসী রাকিব হাসান বলেন, ফজরের নামাজের পরপরই তিনি জানাজা পড়ার উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হন, কিন্তু সিঙ্গাপুরের নিরাপত্তাজনিত সিদ্ধান্তের কারণে সেই আশা আর পূরণ হয়নি। বিভিন্ন সেক্টরে কর্মরত প্রবাসী ও কমিউনিটির মানুষ সেখানে উপস্থিত হলেও জানাজা আদায় করা সম্ভব হয়নি। তিনি বলেন, আমরা জানাজা পড়তে না পারলেও শহীদ হাদির জন্য আমাদের দোয়া অব্যাহত থাকবে। সিঙ্গাপুর প্রবাসীরা ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা তার পরিবার, ইনকিলাব মঞ্চের সহযোদ্ধা ও জুলাই আন্দোলনের সংশ্লিষ্ট সবাইকে সমবেদনা জানিয়েছেন। এদিকে শহীদ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকাল 3টা 50 মিনিটে মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। ফ্লাইটটি সন্ধ্যা 6টা 5 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাংলাদেশে ওসমান হাদির দ্বিতীয় জানাজা শনিবার 20 ডিসেম্বর বাদ জোহর রাজধানীর মানিক মে এভিনিউতে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। ওসমান হাদির মৃত্যুতে সরকার শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে 15 ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এতক্ষণ সাথে ছিল মেহেদী হাসান। ফাজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।